বার্ষিকী দিনে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিশেষ মূল্যবান উপহার। আজকে তার কাণ্ড দেখেছো? আরে হতভাগা, তো খাবার এত বাড়াবাড়ি করতে কে বলেছে? আমি তোমাকে বলেছিলাম না ঠাকুরপো একদিন নিজেকে ঠিক করে নেবে। হলো তো আমার কথা। আমি তো তাই চেয়েছিলাম। আচ্ছা সৈনী, এখন দেখো তো ওই হতভাগা আমাদের জন্য কিছু উপহার এনেছে। আর এতে আছে একটা ধানের টুকরো। যেদিন তোমাকে চতুর্দোলায় চড়িয়ে শোষণ যাত্রায় নিয়ে যাওয়া হবে, বৌদিকে ওই সাজেই তোমার সঙ্গিনী হতো। তোমাদের এই শুভ বিবাহ বার্ষিকীতে আমার দেওয়া আজকে সেরা উপহার। তোমাদের জন্য তোমার স্বামী আমাকে আসামি সাজিয়ে পুরো কোম্পানিটাকে নিজে, কিন্তু আমাকে হাসানোর আগে আমি তোমার স্বামীকে এই দুনিয়া থেকে একেবারে আউট করে দেব। তার আগে তোমার সমস্যা নেই, তোমার সুন্দর মজাক বানিয়ে আমি তোমার বিবেকে মানছে না। ছেড়ে দাও ঠাকুরপো, ছেড়ে দাও, তোমার দাদাকে ছেড়ে দাও। আমার বিবেক ওর সত্যের মূল মন্ত্রে হলো ভাইয়ের চেয়ে আপন কেউ নেই। যদি না তাকে পেয়েছে, ওদের ঘরে বাচ্চাটাকে কাঁদতে শুরু করলো। বাচ্চাটাকে একেবারে খতম করে দিয়ে হয়। বাচ্চাটার নাম বিলকুল বন্ধ করিয়ে দেবো। ওর সাথে কয়েকবার জানে খতম করে দে। ও তোর যদি জানি পাচ্ছে না তো তোর যাও না যাবে না। যাও যাও দাদার পরিবারটা পুরোপুরি শেষ। এবার দাদার কোম্পানি সমস্ত শেয়ার আছে আবার দাদার সমস্ত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আবার সমস্ত সম্পত্তি আবার আমার কেউ নেই যদি না থাকে বেঁচে আছে তো আছে। দাদার বড় খোকাটা কলকাতার হস্টেলে বহাল টোকিওতে এখনো বেঁচে আছে, কিন্তু ওই বাচ্চাটাকে খতম করতে গিয়ে যদি ব্যাপারটা এখন জানাজানি হয়। বলুন ওই ব্যাপারটা এখানে শেষ। ভগবান মুখার্জি আর আমি মোড়ার উপর করার কথা বলো। তুমিও বেঁচে থাকবে, তোমার প্রথম সন্তানও বেঁচে থাকবে, তোমাকে বাঁচা হবে মৃত্যু কি প্রাণী বাঁচতে চাস তাহলে বাড়িতে
সঙ্গে পালিয়ে গেছে। আকাশ ঢোকে তোর বড় বউ বোমা হয়ে গেছে, বোমা বোমা। আমার খোকাকে ছেড়ে দাও, আমার খোকাকে তুমি কিছু ক্ষতি করো না। মালিক হুকুম, এমন জায়গায় মাসুল করতে হবে, তাতো আমি বাচ্চাকে নদীর পানিতে ছেড়ে দেবো। আমার খোকার কোনো ক্ষতি করো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার খোকাকে আমার কোলে ফিরিয়ে দাও। বাচ্চাকে দেখো, তোমার আগত में नहीं मालिका दारिया তোকে বাঁচাতে আমি নদী চলে যাব দিদা। हेलो अरे यार सुंदरे सुंदरे अरे यार मरने का पहले मस्त करने दो अरे यार सुंदरे